ক্যালগারি টেগর সোসাইটির সভাপতি জনাব সাইফুল ইসলাম রিপনকে কিছু বলার জন্য অনুরোধ করছি। শুভ সন্ধ্যা। রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে ক্যালগারি টেগর সোসাইটির পক্ষ থেকে আপনাদেরকে শুভ জন্মদিনের শুভেচ্ছা বলবো। আমি এটাকে রবীন্দ্রনাথের জন্মদিনের শুভেচ্ছা। এই নূতন দেখা দিক আরবার জন্মেরও প্রথম শুভক্ষণ, অথবা চির নতুন এড়ে দিল ডাক 25শে বৈশাখ। যেভাবে বলি না কেন আমরা, রবীন্দ্র জন্মজয়ন্তী যারা বাংলাতে কথা বলে সারা বিশ্বের সবার জন্যই একটা বিশেষ দিন। আমরা সবাই রবীন্দ্রনাথের কাছে ঋণী। সেই ঋণবোধ থেকেই আসলে আমরা এই আয়োজনটা করি। এটা আমাদের তৃতীয় প্রযোজনা, আমরা এবার 3বার করতে যাচ্ছি। মূলত বলতে পারি আমরা এইভাবেই যে খায়ের খন্দকার, রুবেল, রীতা, আমরা কয়েকজন আমরা আসলে এটা শুরু করেছিলাম। 2বার করতে যে সময়ের ভারে আমাদের দায়িত্ববোধ, আমাদের অপারগতা বেড়ে যাচ্ছিল। আমরা এবার অনেকটা ছেড়েই দিয়েছিলাম যে এবার বোধ হয় আমরা তেমনভাবে করতে পারবো না। তারপরে দেখা গেল যে কিছু তরুণ ওরা এগিয়ে আসলো, আমাদের যেটা অনেক বয়সে ছোট, ওরা এসে অনেকটা বাধ্যই করলো, না এটা এমন একটা অনুষ্ঠান যেটা করতেই হবে, মানে কোনো অপশন নাই আর কি, করা যাবে না এমন নাই। এই তরুণ দলটা এগিয়ে আসার ফলেই আসলে আজকের এই অনুষ্ঠান। এদের নাম আমাকে বলতেই হবে, হ্যাঁ, অয়ন, আমাদের জয়, শুভাশিস, তপু, মুশফিক, হ্যাঁ, এরা এগিয়ে আসাতেই একটা এবারের আয়োজন। তো ব্যাপারটাকে আমি এইভাবে দেখছি যে নতুনদের হাতে রবীন্দ্রনাথ, নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রনাথ, তারা রবীন্দ্রনাথকে কিভাবে দেখে, তারা কিভাবে রবীন্দ্রনাথকে উপস্থাপন করতে চায়, সেটাই আসলে এই অনুষ্ঠান থেকে ক্যালগারি টেগর সোসাইটি আজকের থেকে সেইটারই শুরু, নতুনের জয়। রবীন্দ্রনাথকে এরা আমাদেরকে নতুন করে চেনাবে, এটাই আমরা আশা করছি। আমরা বিশ্বাস করি আসলে এইভাবেই রবীন্দ্র চর্চার মাধ্যমে এই সংকটময় পৃথিবী থেকে মোচনের একটা দিক আমাদের দিকে উন্মোচিত হবে। আমরা মনে করি যে এই সংকটময় পৃথিবীতে নতুন একটা রবীন্দ্রনাথ আবির্ভূত হবেন নতুন প্রজন্মের হাতে। আপনাদের সবাইকে ধন্যবাদ, সবাই আমাদের সাথে এটাতে অংশগ্রহণ করছেন, সেই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। এবারে বিশেষ ধন্যবাদ জানাবো শৌভিককে, ও ভিডিও করে দিচ্ছে আমাদের, সেই জন্য এইটুকুই। আমরা অনুষ্ঠান দেখি, উপভোগ করি আজকের অনুষ্ঠান। ধন্যবাদ। জন্ম দেখা ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় তোমার খোলা বাহির করা লুকালে বলে
কর্মকার, ঐশী, রাইসা, তীর্থ, শুভাশিস, কেকা এবং একটা জোর করতালি জয়ন্ত বসু। চমৎকার শব্দ সঞ্চয়ন, চমৎকার শব্দ, এবং আপনাদের সকলের জন্য একটা হাততালি প্লিজ। আপনারা অনেক কষ্ট করে এসেছেন, আপনারা আমাদের সাথে সবসময় আছেন। এই টেগোর সোসাইটির পক্ষ থেকে আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। শুভরাত্রি। আগামী বছর আবার 9 মে দেখা হবে কোনো একটি বড় হলে, আরও বড় আয়োজনে। অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি। শেষ করবার আগে আমাদের খায়ের খন্দকার ভাই রুবেল ভাইকে অনেক অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠানের শুরু থেকে আমাদের সকলভাবে অনুপ্রাণিত করেছেন এবং সহায়তা করেছেন এবং অক্লান্ত পরিশ্রম করেছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ রুবেল ভাই। অনেক কৃতজ্ঞ আপনাকে। ধন্যবাদ সবাইকে এবং